হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং টু অল অ্যান্ড ওয়েলকাম ইন মাই নিউ ভিডিও। তোমাদের জন্য আবারও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও নিয়ে চলে এসেছি। তো সবার প্রথমে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও নার্সিং রিলেটেড যে কোনো ইনফরমেশান পাওয়ার জন্যে। এবং এই যে রিক্রুটমেন্ট যেটি হতে চলেছে এটি কোন ডিস্ট্রিক্টে হতে চলেছে, কি কোয়ালিফিকেশান, কি স্যালারি রয়েছে বা ফ্রেশার্সরা অ্যাপ্লাই করতে পারবে কি না, তো সমস্ত আমি একে একে আলোচনা করব। তোমরা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো সবার প্রথমে এখানে দেখতে পাচ্ছেন যে স্পেশাল রিক্রুটমেন্ট ডিরাইভ কন্ট্রাকচুয়াল আন্ডার NHM এর আন্ডারে এখানে একটি মেমো নাম্বার রয়েছে এবং ডেট দেখতে পাচ্ছেন 16/10/25-এ নোটিশটি পাবলিশ হয়েছে, যেখানে বলা হয়েছে যে ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি পূর্ব মেদিনীপুর থেকে রিক্রুটমেন্ট হতে চলেছে। এবং এখানে এলিজিবল ক্যান্ডিডেট যারা রয়েছে তাদেরকে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে এবং সেটি কিন্তু 17ই অক্টোবর থেকে শুরু হচ্ছে এবং লাস্ট ডেট হচ্ছে 7ই নভেম্বর 2025 মিডনাইট পর্যন্ত। তো অ্যাপ্লিকেশান ফিজ এখানে কি রয়েছে দেখতে পাচ্ছ। অ্যাপ্লিকেশান ফিজ জেনারেল ক্যান্ডিডেটদের জন্যে 100 টাকা করে এবং 50 টাকা করে রিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে 50 টাকা করে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশান ফিজ রয়েছে। এখানে কিন্তু বিভিন্ন রকমের পদের জন্য রিক্রুটমেন্ট দিয়েছে দেখতে পাচ্ছ। ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কার, স্যানিটারি অ্যাটেন্ডেন্ট, স্টাফ নার্স, ব্লক পাবলিক হেলথ ম্যানেজার, মেডিকেল অফিসার, কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট, আরবান ব্লক ডেটা ম্যানেজার এবং কাউন্সিলর, এই সমস্ত পোস্টের জন্য রিক্রুটমেন্ট হচ্ছে। কিন্তু আমরা যেটা নিয়ে আলোচনা করব মেনলি দুটি, স্টাফ নার্স এবং কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আরবান। তো চলো দেখা যাক কি কোয়ালিফিকেশান রয়েছে, কি স্যালারি রয়েছে, এক্সপিরিয়েন্স চাই না ফ্রেশার্সরা ক্যান্ডিডেটরাও অ্যাপ্লাই করতে পারবে। তো চলো দেখতে থাকো। তো এখানে সিরিয়াল নাম্বার 4-এ দেখতে পাচ্ছ নেম অফ দ্য পোস্ট স্টাফ নার্স আন্ডার 15 ফিনান্স অর NUHM। 15 ফিনান্স বা NUHM এর আন্ডারে এখানে মেনলি স্টাফ নার্সের রিক্রুটমেন্ট জন্য বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে, যেখানে ভ্যাকেন্সি দেখতে পাচ্ছ দুটি রয়েছে ST ক্যাটাগরির জন্যে এবং প্লেস অফ পোস্টিং এখানে রয়েছে যে ইন এনি রুরাল হসপিটাল বা UPHC বা UHWC অর পলিক্লিনিক যে রয়েছে সেইখানে কিন্তু তোমাদের পোস্টিং হতে পারে। এবার এসেনশিয়াল ক্রাইটেরিয়ার মধ্যে এখানে দেখতে পাচ্ছ কমপ্লিট GNM কোর্স ফ্রম এন ইনস্টিটিউট রেকগনাইজড বাই দ্য INC থাকতে হবে, ইনস্টিটিউট যে ইনস্টিটিউট থেকে তোমরা পাস আউট করেছো, এবং তোমাদের কিন্তু WBNC রেজিস্ট্রেশন মাস্ট থাকতে হবে এবং যেখানে তোমাদের পোস্টিং হবে সেই লোকাল ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে কিন্তু তোমাদের প্রফিসিয়েন্সি হতে হবে। এবং এখানে প্রেফারেন্সিয়াল ক্রাইটেরিয়া কিছু চাইছে না। এজ দেখতে পাচ্ছ যে 1/1/25 অনুযায়ী কিন্তু তোমাদের মিনিমাম এজ হতে হবে 18 এবং ম্যাক্সিমাম এজ হতে হবে 40 বছর। এবং রিল্যাক্সেশন যেটা SC ST OBC রিজার্ভ ক্যাটাগরি যারা রয়েছে তাদের কিন্তু অ্যাজ পার গভর্নমেন্ট নর্ম অনুযায়ী কিন্তু তোমাদের এজ রিল্যাক্সেশন দেওয়া হবে। এবং এখানে মান্থলি রিমুনারেশন দেখতে পাচ্ছ 25,000 টাকা পার মান্থ দেওয়া হবে। এবং স্কেল অফ স্কোরিং বা যেটা তোমাদের যেটা দেখে তোমাদের রিক্রুটমেন্ট করানো হবে, তোমাদের মেরিট লিস্ট প্রিপেয়ার করা হবে, সেটি কিন্তু সম্পূর্ণ অ্যাকাডেমিক কোড মানে তোমাদের অ্যাকাডেমিক মার্কস যা থাকবে তার উপর কিন্তু ডিপেন্ড করে হবে। GNM-এ যে 100 মার্কস পেয়েছো তো পুরোটাই 100 মার্কসের ওপরে বেস করেই কিন্তু তোমাদের মেরিট লিস্ট তৈরি হবে। এবারে আমরা দেখে নেব কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আরবান বা যেটা CHA আরবান আন্ডার 15 ফিনান্স NUHM। এখানে কিন্তু একটি বড় সংখ্যক ভ্যাকেন্সি রয়েছে দেখতে পাচ্ছ। 17টি পোস্টের জন্য রিক্রুটমেন্ট হতে চলেছে, যেখানে SCর জন্য রয়েছে 9টি, STর জন্য 3টি, OBC এর জন্য 4টি এবং OBC Bর জন্য 1টি পোস্ট রয়েছে। প্লেস অফ পোস্টিং কিন্তু ডিস্ট্রিক্টের মধ্যেই তোমাদের হবে এবং যে কোনো UHWC UPHC এইগুলোতে তোমাদের পোস্টিং হবে। এসেনশিয়াল ক্রাইটেরিয়া দেখতে পাচ্ছ মাস্ট হ্যাভ পাস্ট ANM কোর্স ফ্রম অ্যান ইনস্টিটিউট রেকগনাইজড বাই INC অ্যাফিলিয়েটেড ইনস্টিটিউট হতে হবে এবং তোমাদের কিন্তু WBNC রেজিস্ট্রেশন থাকতে হবে এবং লোকাল ল্যাঙ্গুয়েজ সম্পর্কে তোমাদের প্রফিসিয়েন্ট হতে হবে। এবং মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট যেটি
সেটি তোমাদের কিন্তু পার্মানেন্ট রেসিডেন্ট অফ পূর্ব মেদিনীপুরের পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে, না হলে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে না। অথবা তোমাদের কিন্তু জিএনএম কোর্স থাকতে হবে, WBNC রেজিস্ট্রেশন থাকতে হবে, বাংলা বলতে এবং জানতে হবে, এবং পূর্ব মেদিনীপুরের পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে। এজ রিল্যাক্সেশন সেম 1/1/25 অনুযায়ী ম্যাক্সিমাম এজ কিন্তু এখানে 40। মান্থলি রিমুনারেশন তোমাদের কিন্তু এখানে 13,000 টাকা পার মান্থ এখানে কিন্তু তোমাদের স্যালারি দেওয়া হবে। এবং তোমাদের যে সিলেকশান প্রসেস সেটি কিন্তু অ্যাকাডেমিক স্কোরের ওপরে ডিপেন্ড করেই হবে। জিএনএম এর মার্কসটাকেই 100% ধরে কিন্তু তোমাদের মেরিট লিস্ট তৈরি করা হবে। জিএনএম বা এএনএম দুটি কোয়ালিফিকেশানের মার্কসকে 100% ধরেই কিন্তু তোমাদের মেরিট লিস্ট তৈরি করা হবে। এক্ষেত্রে অনেকেই এটা মনে করে যে জিএনএম পাস করে কেন আমি এএনএম এর কাজ করতে যাব। তো তোমাদেরকে আমি বলি পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে, এখন যে পরিমাণ জব ক্রাইসিস রয়েছে সেক্ষেত্রে কিন্তু তোমাদের এই কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আরবান এই যে পোস্টটি, এটি কিন্তু তোমাদের জন্য একটি খুব ভালো পোস্ট হতে চলেছে। তোমরা কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করো। 13,000 টাকা স্যালারি পার মান্থ এখানে কিন্তু তোমাদের দেওয়া হবে। এবং এই রিক্রুটমেন্টের ফেসিলিটি হলো তোমরা ALCL গভর্নমেন্ট হলিডে এবং সানডে প্রত্যেকটাতে কিন্তু তোমাদের ছুটি থাকে। তো তোমরা সবাই কিন্তু এটাতে অ্যাপ্লাই করো। এবারে আমরা দেখব জেনারেল ইনস্ট্রাকশান কী রয়েছে তোমাদের জন্য। তো জেনারেল ইনস্ট্রাকশানে এখানে দেখতে পাচ্ছ যে আমি মেন পয়েন্টগুলো বলছি। অনলাইন অ্যাপ্লিকেশান করতে হবে এবং এখানে পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হতে হবে, লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে। এবং এখানে কিন্তু এক্সপিরিয়েন্সের সেরকম কিছু বলা নেই। এবং তোমাদের যা কোয়ালিফিকেশান যা চেয়েছে সেগুলি সার্টিফিকেট কিন্তু অবশ্যই তোমাদের যে অনলাইন অ্যাপ্লিকেশানের ডেট দেওয়া রয়েছে, মানে 17/10/25 আগে কিন্তু সমস্ত সার্টিফিকেটগুলো হতে হবে। এবং তোমাদের কাস্ট সার্টিফিকেট যেটি রয়েছে সেটি কিন্তু ইস্যুড ডেট কিন্তু 16/10/25 আগে হতে হবে, না হলে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে না। এবং তোমরা যে অনলাইনে অ্যাপ্লাই করবে সেই অনলাইন অ্যাপ্লিকেশানের হার্ড কপি কিন্তু তোমাদের ডাউনলোড করে রাখতে হবে। ওটি কিন্তু তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশানের সময় কিন্তু ওই অনলাইন অ্যাপ্লিকেশানের হার্ড কপি এবং কিছু ডকুমেন্টস সেগুলি কিন্তু তোমাদেরকে নিয়ে যেতে হবে। এবং তোমাদের এখানে লাস্ট ডেটগুলো দেখতে পাচ্ছ। আচ্ছা, এর আগে বলে রাখি, তোমরা যারা অনলাইন অ্যাপ্লিকেশান করবে, কারোর যদি কোনো সমস্যা হয়, অনলাইন অ্যাপ্লিকেশান প্রসেস যদি বুঝতে না পারো, আমাকে কমেন্টে জানিও। আমি তোমাদেরকে অনলাইন অ্যাপ্লিকেশানের প্রসেসটা কিন্তু দেখিয়ে দেব। এবারে লাস্ট ডেট এখানে দেখতে পাচ্ছ যে রেজিস্ট্রেশন অ্যান্ড ফিজ পেমেন্টের লাস্ট ডেট কিন্তু রয়েছে 6 নভেম্বর 2025। এবং ফুল সাবমিশন অফ অ্যাপ্লিকেশান ফর্ম কিন্তু দেখতে পাচ্ছ মিডনাইট অফ 7 নভেম্বর 2025 মধ্যরাত্রি পর্যন্ত কিন্তু তোমরা অ্যাপ্লিকেশান ফর্মের ফিল আপ সময় পাচ্ছ। তো তোমরা সবাই অ্যাপ্লাই করো। তোমাদের যদি এর PDF এর দরকার হয় তো আমি ডেসক্রিপশান বক্সে আমার টেলিগ্রামের লিঙ্ক দিয়ে দেব, তোমরা টেলিগ্রাম গ্রুপে জয়েন করে যাও। সেখানে আমি তোমাদেরকে এই PDFটি দিয়ে দেব, তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে। এবং এই রিক্রুটমেন্ট রিলেটেড যদি কারোর কোনো কোয়ারি থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আমি সবার কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো অসংখ্য ধন্যবাদ, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।